খুনের আসামি হিসেবে কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি। সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় এবিএম খয়রুল হককে। পরে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এদিন সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যম কর্মীদেরকেও লাঞ্ছিত করে পুলিশ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি। দেশের ইতিহাসে যে চিত্র এবারই প্রথম। সন্ধ্যায় সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খয়রুল হককে। সংবাদ সংগ্রহের সময় ৭১ সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে পুলিশ। এজলাসে খয়রুল হককে হাজির করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার যুবদল কর্মী কাইয়ুম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পর বিচারকের অনুমতি নিয়ে খয়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সহ শুনানি করেন ৮ জন আইনজীবী। তুলে ধরেন নানা অপকর্মের আমলনামা। কাঠগড়ায় দীর্ঘক্ষণ চলে সাবেক এই প্রধান বিচারপতির ভৎসনামূলক শুনানি। উনি তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল ঘোষণা করে দিয়েছিলেন। ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কোনো ধরনের হিয়ারিং এর সুযোগ না দিয়ে উচ্ছেদের আদেশ দিয়েছিলেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি দ্রুত সময়ের মধ্যে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, অবসরের 11 দিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঢুকেছিলেন খয়রুল হক। বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম, খুন, হত্যা এবং আয়নাঘর তৈরি হয়েছে উনার বদৌলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারত না। খয়রুল হকের বিরুদ্ধে লম্বা শুনানি চললেও আদালতে উপস্থিত ছিলেন না তার কোনো আইনজীবী। নিবিড় সাহা, ৭১, ঢাকা।